ঘুম থেকে উঠে প্রায় কিছু কিছু টুকটাক কাজকর্ম সেরে ফেলেছি। যেমন ধরো ঘর দুয়ার ঝাড়ু দিলাম, তারপর ঘরটাকে মুছেছি, তারপর বাসন টাসন ছিল সব কিছু জায়গার জিনিস জায়গা গুছিয়েছি। তোমরা তো জানোই আমার প্রত্যেক দিনের কী কাজকর্ম থাকে। সব কিছু কাজকর্ম সেরে একবার এদিকে দেখো চা করেছি দুজনের জন্য। ওকে দেখলাম ঘুম থেকে উঠে পড়েছে। তো প্রত্যেক দিন তো আমাদের সকালে মানে আমার চা খাওয়া হয় না, দুধ টুধ এসব হরলিক্স খেয়ে নিই। তো আজ দেখলাম ঘুম থেকে উঠে পড়েছে, তাহলে আর মিস না করে চাটা খাওয়া যায়। তো চাটা খেয়ে দুজনে তারপর আমি এদিকে চলে যাচ্ছি ডাইরেক্ট স্নান করার জন্য। আর যেহেতু খুব গরম পড়েছে তাই ভাবলাম স্নানটা করে আসি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকালবেলা চাটা খেয়ে কাজকর্মগুলো শেষ করে গিয়ে স্নান করে চলে এলাম। তো চলো এবার আমাদের ঠাকুরকে ধূপকাঠি দিয়ে পুজো টুজো সেরে, পুজো বলতে কি ধূপকাঠি দেবো আর কি, ধূপকাঠি দিয়ে তারপর আর কি রান্না টান্না শুরু করবো। তো চলো সাথে থাকো আর আজকের ব্লগটা দেখতে থাকো। ঠাকুরকে ধূপকাঠি দিয়ে এদিকে চলে এলাম দেখো রান্নাঘরে রান্নার তৈরি করতে। তো পেটটা যেহেতু রয়েছে, এই পেটের জন্য যত সব সমস্যা, মানে এই যে বারবার রান্না করো, সকাল দুপুর রাত্র 3 বেলা রান্না করো আর খাও, খেয়ে দিয়ে তাও যদি আবার পেটে রাখা যেত। যাই হোক চলো এমনি অল্প মজা করলাম। তো মানে খেয়ে দিয়ে পেটে রাখা না গেলেও রান্না তো করতেই হবে। তো এদিকে আমি দেখো রান্নার জন্য জোগাড় যন্ত্র করে নিচ্ছি, মানে তো ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি, মানে বসিয়ে দিচ্ছি আর কি। ভাতটা বসিয়ে তারপর হলো তরকারি রান্না করব। তো এদিকে আমার ভাত হয়ে গেছে আর রান্নার জন্য সব কিছু কেটে কুটে নিয়েছি, ডিমের তরকারি করব। তো চলো রান্নাটা বসিয়ে দিই। ডিমটাকে ফার্স্টে অমলেট করব, কারণ অমলেট করে তরকারি খেতে আমার মানে ভীষণ ভালো লাগে। তো এমনি সিদ্ধ করে খাওয়ার থেকে দেখবে অমলেট করে খেলে একটা আলাদাই মানে। তো যাই হোক যে যেটা ভালোবাসে তার জন্য সেটাই সবসময় ভালো লাগে। তবে অমলেটটা খুব একটা সুন্দর হচ্ছে না, কেমন যেন একটা হচ্ছে। তো যাই হোক চলো অল্প সুন্দর করার চেষ্টা করে, মানে অল্প বড়ো সড়ো করবো ভেবে। তো এদিকে ঘুরিয়ে টুরিয়ে মানে দিতে দিতে দেখো কেমনটা হয়ে গেল। তো যাই হোক এদিকে অমলেটগুলো করে নিয়েছি, অমলেট করে আর কি মানে কেটে নিয়েছি। না হলে কি হয় তরকারিতে যখন দেবো আর কি তখন ঠিকঠাক করে না হয় না আর কি। তাই এদিকে দেখো মশলাগুলোকে সব কিছু ভেজে নিলাম। এদিকে টমেটো, তারপর পেঁয়াজ। আর টমেটোটা আমি মানে প্রায় কিছুতেই আর কি পেস্ট করে দিই, যেমন ধরো এমন ডিমের কারি করলে, চিকেন করলে সব কিছুতে দিই। তো ফাইনালি দেখো আমার রান্না কমপ্লিট। এদিকে দেখো ডিমের তরকারিটা হয়ে গেছে, অমলেট করে তরকারি। আর এপাশে কড়াইতে হলো টমেটো চাটনি। এই হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। তো ওই যে ফাইনালি আমার রান্না কমপ্লিট, শুধু ওই যে ডিমের ঝোল আর এদিকে হলো টমেটো চাটনি, এগুলো রান্না করেছি আর কিছু না। তো এখন হলো বসে আছি, কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো। তো চলো অল্প সময় বসে থাকি ফ্যানের নিচে, মানে ভালো লাগছে না। ফিরে এলাম অনেকক্ষণ পর। আর এদিকে দেখো ও চলে এসেছে অফিস থেকে, আর আসার পথে নিয়ে এসেছে দেখো কত রকমের শাক সবজি। এদিকে হলো এই যে লাউ শাক, আমার একদম প্রিয় একটা সবজি। আর এদিকে হলো দেখো শাক এনেছে, এগুলো কি শাক জানি না ঠিক, আমি নামটা মানে দেখে আর কি চিনতে পারি না। এদিকে ধনেপাতা এনেছে, আরও কিছু কিছু সবজি এনেছে। তো চলো সবজিগুলোকে গুছিয়ে নিলাম। সবজি গুছিয়ে এদিকে দেখলাম যে চা পাতা শেষ। তো চা পাতাটাকে ঢাললাম বয়ামে, তারপর বানাচ্ছি হলো এদিকে চা। যেহেতু অফিস থেকে চলে এসেছে আর সন্ধ্যা থেকে আমিও চা খাইনি, তো ভাবলাম একসাথে চলো চাটা খেয়ে নিই। আর সেই যে দুপুরবেলা তোমাদের সামনে এসেছিলাম, তারপর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এদিকে দেখো চা করে নিয়েছি। আর আগে তো চা করে এনে এখানে দেখো টেবিলটা ছিল, টেবিলে রাখতাম। তো এখন আর সেই অভ্যাসটা পরিবর্তন হয়ে গেছে, মানে টেবিলটা যেহেতু নেই তাই আর কি দেখো সোফাতে রেখে দিয়েছি, এখানে রেখে রেখে চা খাবো। আর এদিকে দেখো ও এনেছে হলো একটা টি শার্ট, মানে অফিস থেকে অফিসের টি শার্ট। তো এই যে এদিকে আমাদের চা খাওয়া শেষ। আর তোমরা হয়তো ভাবছো এটা যে আমরা সন্ধ্যার চা খেয়েছি, তো এটা আমরা সন্ধ্যার চা খাইনি, এটা হলো এখন প্রায় 10টা মতো বাজে। তো কিছুক্ষণ আগেই আর কি ও এসেছে অফিস থেকে আসার পর আর কি চাটা খাওয়া হয়। চা করে দিই বা কোনো সময় কফি টফি আর কি করে দিই, বা কোনো সময় হয়তো খাইও না। তো এই যে দুপুরবেলা তোমাদেরকে বলেছিলাম যে রান্নাবাড়া কমপ্লিট, তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। ও আসলো দুপুরে, তারপর আর কি ভাত টাত খেয়ে দিয়ে শুয়েছিলাম, তারপর সন্ধ্যাবাতি দিলাম। আর তারপর ও আসলো, ওকে পড়াচ্ছিলাম আর কি, টিউশন পড়িয়ে। তারপর এতটাই গরম পড়েছে যে ভিতরে আর কি ফ্যানের নিচেও থাকা যাচ্ছে না, রুমের মানে ওয়াল টুয়াল সব কিছুর থেকে যেমন তাপ বেরোচ্ছে এমন একটা অবস্থা। তারপর প্রায় মানে সন্ধ্যা থেকে বলতে প্রায় 7:30 8টা থেকে 9টা পর্যন্ত বাইরে আর কি হাঁটাহাঁটি করছিলাম, কাকিমণির সাথে বসে গল্প করছিলাম। এই করতে করতে আর কি মানে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তারপর এখন ও আসলো কিছুক্ষণের আগে 9:30টার দিকে। আসার পরে যে সবজি আনলো দেখলে তোমরা, সবজিগুলোকে গুছালাম, তারপর এখন মাত্র চা খেয়েছি। এখন গিয়ে চায়ের বাসন ধোবো আর তারপর হলো রুটি করব।
ও বললো এখন থেকে নাকি রুটি খাবে, যেহেতু পেটটা বেড়ে গেছে মানে বেড়ে যাচ্ছে দিন দিন, তাই আর কি রুটি খাবে, ভাত খাবে না। তো চলো, রুটি তো করতে পারি না ভালো করে, তো যাই হোক মানে শিখতে হবে, করতে করতে হয়তো মানে পেরে যাব। তো চলো যাই, গিয়ে বাসন মানে চায়ের বাসনগুলো ফার্স্টে মাজি, তারপর গিয়ে রুটি বানাবো। রান্নাঘরে এসে এদিকে চায়ের বাসনগুলো মেজে ফেলেছি, মেজে টেজে দেখো এদিকে টমেটো, তারপর পেঁয়াজ রসুন অল্প কেটে নিয়েছি, মানে এগুলোকে পেস্ট করছি। দেখো পেস্ট করে এই যে দিনের বেলা আমি ডিমের ঝুলটা করেছিলাম, সেই ঝুলটার সাথে মানে অল্প মানে একসাথে মিশিয়ে অল্প বেশি করছি, মানে ঝুলটা না কমে গেছিলো তাই। তো এইদিকে দেখো ডিমের আগের ঝুলটা আর কি দিয়ে দিলাম, আর এপাশে ও বসেছে হলো রুটি করার জন্য। আমার দ্বারা রুটিটা না ঠিকঠাক করে হয় না, তাই আর কি ও বললো ও চেষ্টা করবে, তো গরম জল করে দিয়েছি, বসে পড়েছে রুটি বানানোর জন্য। রুটিটা এরকম আটাটা এরকম করে 2 মিনিট রেখে দেব, তারপর হাত দিয়ে এরকম এরকম করে বানাবো। এটা কি শেখানো হচ্ছে, রুটি রেসিপি? হ্যাঁ, রুটি কিরকম বানায় আমি তোমাদেরকে দেখাচ্ছি। হাউ টু মেক রুটি, নরম নরম রুমালি রুটি। না না, তো আমি যেহেতু পারি না, মানে আমার দ্বারা রুটিটা ঠিকঠাক হয় না, তাই এদিকে ও বসেছে রুটিটা নাকি নিজে করবে। আর এদিকে আবার ডিমের কারিটা রিপেয়ারিং করা হয়ে গেছে। রিপেয়ারিং করলাম কারণ দিনের বেলা জানি না কি আন্দাজে ঝুলটা করেছি, অল্প কমে গেছে আর কি, খাওয়ার পর শুকিয়ে গেছে, ঝুলটা এমনিও কম করেছিলাম, তাই অল্প এদিকে আবার এখন ঠিকঠাক করলাম দেখলে। আর এদিকে হলো ও রুটি করছে। এখন প্রায় কয়টা বাজে কি জানি, হয়তো 11:30 মতো হবে। তো আমাদের প্রত্যেক দিন না এমনটাই আর কি, ঘুমোতে দেরি, উঠতেও আবার মাঝে মধ্যে দেরি হয়ে যায়। তো চলো রুটিটা বানাতে দেখা যাক কতটুকু ভালো করে। সংসারী স্বামী, সংসারী স্বামীকে দেখতে হলে এক টিপুন, রুটি বানানোর স্বামীকে দেখতে হলে 2 টিপুন, আর যদি রুটি বেলা স্বামীকে দেখতে হয় তাড়াতাড়ি করো, পরে দিয়ে কেউ কেউ আমি তোমার দিয়ে কাম করাই। স্পিডে করলে স্পিডে করো না, পরে দিয়ে সারাটা দিন তো রুটি বানায়। আরে হো, আরে হো, আমি তো এখানে ঘোড়ার ঘাস কাটি। সারাদিন সব কাজ আমি করি, আর ও নাকি সারাদিন রুটি করে। পারফেক্ট রুটি। ওকে দেখো এদিকে রুটিটা সুন্দর করে বেলার জন্য প্রচুর চেষ্টা করছে, তবে কি আর করার, যেমনটা আমি বেলি তেমন করে ও বেললো। তবে ফাইনালি মানে কয়েকটা মতো বেলে নিয়েছে, তো বেলে বললো যে কটা বেলা হয়েছে সে কটাকেও ভেজে নেবে। তো তখন আরও 2টো ছিল, সেই 2টোকে বললো আমাকে বেলার জন্য, তো সেই 2টোকে আবার আমিও বেলে দিলাম। আর এদিকে দেখো ও মানে রুটিটাকে ভালো করেই ভাজছে, তো যাই হোক আমার থেকে অনেকটাই বেটার করছে। তো আমি করলে রুটিটা একদমই ফুলে না, তবে দেখো এখন সুন্দর করে অল্প ফুলছে। আর রুটিটা যদি না ফুলে তখন খেতে একদমই ভালো হয় না, যেমন শক্ত হয়ে যায়। তো যাই হোক চলো, ওইদিকে ও মানে কয়েকটা রুটি মানে সেঁকে নিয়েছে আর কি শুকনো করে। তারপর ভাবলাম লাস্টে যে 2টো ছিল সেই 2টোকে আমি অল্প রিফাইন দিয়ে করব, যেহেতু যেগুলো শুকনো করা হয়েছে সেগুলো আবার মানে নরম হবে না শক্ত হবে ঠিকঠাক জানা নেই, তাই ভাবলাম 2টোকে চলো রিফাইন দিয়ে ভেজে নিই। তো ফাইনালি দেখো রুটি করা কমপ্লিট। এদিকে দেখো তেল দিয়ে 2টো ভেজেছি, আর বাকিগুলো ও করে নিয়েছি শুকনো শুকনো করে। তো ফাইনালি বসে পড়লাম খাওয়ার জন্য। আর যেহেতু প্রচুর গরম পড়েছে তাই বসেছি দেখো এদিকে নিচে। এখন যুদ্ধ করার ফলাফল না, কটা হয়েছে টোটাল? 6টা না, 6টা রুটি করা হয়েছে। এই 6টা রুটির জন্য প্রায় 1 ঘন্টা হয়তো লেগে গেছে। 1 ঘন্টা রাখো না, নরম হয়েছে কিন্তু অনেকক্ষণ মানে অনেক বেলতেও অনেক সময় লেগেছে, তারপর ভাজতেও আর কি অনেক সময় লেগেছে। লাস্টে 2টো আমি আর কি তেল দিয়ে করেছিলাম, আগে 4টাও করেছি। তো যাই হোক চলো, অনেক কষ্ট করে আমাদের রুটিগুলো হয়েছে আর খাওয়ার জন্য তো বসে পড়েছি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখে কেমন লাগলো কমেন্ট করে বলো, ভালো লাগলে একটু লাইক করে দিও। টাটা।